তুমি এমন একটা মেয়ে যে নিজের স্বামীকে বেঁধে রাখতে পারো না। এই কি করে থাকবে বলো তো তোমার সাথে? কি করে ঘরে যাবে? কি করে ও তোমার মুখের দিকে তাকাবে? তোমার মুখের দিকে তাকালেই তো মনে পড়বে যে তুমি ওর মাকে কোন নোংরা কাদায় নর্দমায় নামিয়ে দিয়েছো। সম্ভব তোমার মুখের দিকে তাকানোর? মেঘলা, আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, কিন্তু এমন করে মানুষ করিনি যে সহজে চোখের জলে তুমি ওকে, আমার ছেলেটাকে যখন তখন কিনে ফেলতে পারবে। আজ আমি কিছু বলবো না মা, কিচ্ছু বলবো না, কিন্তু আমি বিশ্বাস করি মাথার উপর ঈশ্বর আছেন, আর সত্যিটা সবার সামনে একদিন প্রকাশ পাবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি, সেই দিনটার অপেক্ষা। আচ্ছা মেঘলা, এই কথাগুলো আর কতবার বলবে? তুমি যতবার এই কথাগুলো বলবে ততবার অন্যরা তাদের কথা বলবে, এতে তো কিছু এগোবে না, তাই না? চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। দিদি ভাই, তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে। আসছি। নমস্কার। সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতার এই আয়োজনে আজ যারা এখানে এসেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, আর শুভকামনা তাদের যারা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। তবে একটা কথা বলতে চাই, যারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তাদের জন্য হয়তো এই লড়াইয়ে কেউ পিছিয়ে পড়বেন, কেউ প্রথম হবেন, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয়, আবার কেউ হয়তো লড়াই থেকে ছিটকে যাবেন, কিন্তু কখনো মনে করবেন না যে আপনি কারোর থেকে কিছু কম ভালো গান করেন। কারণ যে কোনো প্রতিযোগিতার একটা নিয়ম থাকে, নীতি থাকে, আর বিচারকরা থাকেন তাতে বাধা। ফলে সেই নিয়মের বেড়াজালে হয়তো কোনো সময় কোনো কারণে আজকের একটা সামান্য ভুলের জন্য হয়তো কেউ পিছিয়ে যাবেন। তাই বলে আপনি ভালো গান করেন না এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। আমি যেটা প্রার্থনা করব বা যেটা চাইব, আপনারা এত ভালো গান করবেন যাতে বিচারকরা নম্বর দেওয়ার সময় বিভ্রান্ত হয়ে যান, যাতে তারা সিদ্ধান্ত নিতে বিচলিত হন যে কাকে প্রথম করবেন আর কাকে দ্বিতীয়। আজকের এই আয়োজনের শুরুতেই ডেকে নেব আমাদের মিউজিশিয়ান বন্ধুদের। সবাইকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। সবাই জোরে হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানান, কারণ তাদের ভালো পারফরমেন্স আপনাদের সবাইকে এগিয়ে দিতে পারে, আজকের এই আয়োজনকে অনেক সুন্দর করে তুলতে পারে। যেটা বলতে পারি যে সঙ্গীত হলো একটা সেতু, আমাদের সবার হৃদয়ের ভাষা, আর সেই ভাষা আমাদের পরস্পরকে পরস্পরের কাছে পৌঁছে দেবে। এবারে ডেকে নেব আজকের বিচারকদের, যাদের ছাড়া আজকের এই আয়োজন কিছুতেই সম্ভব নয়। প্রথমেই ডাকবো মাননীয় শ্রী অবিন মজুমদার মহাশয়কে, রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট গায়ক অবিন মজুমদার। এরপরে ডেকে নেব মাননীয় শ্রী মুরলী মোহন সুব্রমণিয়ামকে, শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট গায়ক মুরলী মোহন সুব্রমণিয়াম।
এরপর আজকের এই আয়োজনের তৃতীয় মাননীয় বিচারক, আধুনিক গানের বিশিষ্ট শিল্পী শ্রী শুভজ্যোতি সেন, তাকে ডেকে নেব মঞ্চে। পাগলা ঘোড়া, মা আসছি। এলাম মিষ্টু। তিনটে নদীর একটা গল্প, মেঘাল ছায়া অল্প স্বল্প। তিনটে ভালো জেঠি। নদীর একটা গল্প, মেঘাল ছায়া। ভালো জেঠু। সাবধানে যেও মা, সাবধানে ফিরো। ছেঁড়া ভাসে নদী মিশে যায় অনেক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, মেঘলা, ইচ্ছে এসো। নদী, ইচ্ছে নদী। আমি কিন্তু ওর কোনো গুরুবোনের কথা শুনিনি যে কলকাতায় থাকে। না মানে পিকলুদার সঙ্গে অন্য কোথাও গেল না তো? কি একটা গানের কম্পিটিশনের কথা ছিল না আজ? সেটা নয় তো? কি করে যে জানা যায়? কাগজে নিশ্চয়ই কোনো বিজ্ঞাপন দেবে। একবার দেখি তো। আরো একবার যদি আমি মেঘলাকে ফাঁসাতে পারি, উফ, তাহলে আমার রাস্তাটা একেবারে ক্লিন। আর কোনো বাধা থাকবে না অনুরাগের সঙ্গে আমার বিয়েতে। এরপর ডেকে নেব আজকের পরবর্তী প্রতিযোগী মেঘলা সেনকে। মেঘলা, বেস্ট অফ লাক। আরে কি, আরে আমাকে প্রণাম করছো কেন? আমি বুঝি তোমায় এমনি দাদা বলে ডাকি। দেখো মেঘলা, ভগবান কাউকে সব দিক থেকে মারে না।
একদিক থেকে মারলে অন্য দিকটা খুলে দেয়। আজকে তুমি খুব ভালো পারফর্ম করবে। অল দ্য বেস্ট, যাও। নদী